ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আজকে ডেটে আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। যে ভিডিওটি হবে আমাদের এই টর্নেডো ডট আইও। আমি কিছুদিন আগেও আপনাদেরকে মাঝে শেয়ার করেছিলাম যে টর্নেডো ডট আইয়ের প্ল্যান প্রোগ্রাম, এমনকি আমাদের টর্নেডো ডট আইয়ের সিস্টেমটা কেমন, এমনকি টর্নেডো ডট আইয়ের আমরা কত লেভেল পর্যন্ত একটা ইনকাম পাবো, প্লাস টর্নেডো ডট আইয়ের টোটাল ম্যাট্রিক সিস্টেম কয়টা আসবে, এমনকি রোড ম্যাপ কয়টা, সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো আরও একটা কথা বলেছিলাম যে আমাদের এই টর্নেডো ডট আইয়ের একটি রয়্যালিটি ফান্ড, মানে মাস শেষে একটা স্যালারি। দেখুন, একটা কথা বলি, যদি কেউ মনে করুন সামথিং, আমরা এই টর্নেডো ডট আই নিয়ে একটা কাজ করছি, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করব বা পরিশ্রম করতেছি, একটা টিম বিল্ড আপ করতেছি, তার বিনিময়ে কি আমরা এখান থেকে একটা ডেইলি একটা ইনকাম পাচ্ছি, একটা লেভেল ইনকাম পাচ্ছি, একটা টিম গঠন হচ্ছে, একটা লিডার পর্যায়ে যাচ্ছি। তো এর কারণে এমন একটা সিস্টেম করছে যেখানে কিনা এখান থেকে আপনারা চাইলে মাস শেষে একটা স্যালারি, ডেইলি একটা ইনকাম তো পাচ্ছেনই, ডেইলি একটা ইনকাম তো পাবোই, প্লাস মাস শেষে একটা স্যালারি। মনে করুন সেটা 10,000, 20,000, 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখও পর্যন্ত আপনারা এখান থেকে স্যালারিটা নিতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই এই স্যালারি কন্ডিশন কি, মানে আমাদের এইটা স্যালারি পাইতে গেলে আমরা কি কি করতে হবে আমাদেরকে। ওকে, তো আসুন রোড ম্যাপে যাওয়ার আগে ফার্স্ট অফ অল এর কন্ডিশনটা আমরা জেনে নিই। ক্লিয়ার? কন্ডিশনটা কি? রয়্যালিটি কন্ডিশন। দেখুন এখানে একটু জুম করব। ফার্স্ট অফ অল আমাদের কিন্তু এখানে দেওয়া আছে কি ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, অফিসার, চিফ অফিসার, ডিরেক্টর, ক্যাপ্টেন। দেখুন অন্য অন্য প্ল্যাটফর্মে কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে যেখানে কিনা 10%, 15%, 20%, 45% করে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় 100%। এর জন্য কি হয়, এমনকি শুধুমাত্র এটাই নয়, এটার নামও কিন্তু আছে মুন, সানমুন, মার্স, এইসব দিয়ে আপনাদেরকে দেওয়া আছে। কিন্তু এই আমাদের রয়্যালিটি ফান্ডে টর্নেডো ডট আই রয়্যালিটির সিস্টেমটা সম্পূর্ণ কিন্তু ভিন্ন। ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, অফিসার, চিফ অফিসার, ডিরেক্টর, ক্যাপ্টেন। ওকে, তো আমরা কোথা থেকে এই সিস্টেমটা আমরা স্যালারিটা পাবো? আমরা যখন অফিসার পোস্টে আসব ঠিক তখন থেকে কিন্তু আমরা এখান থেকে স্যালারিটা অ্যাচিভার, মানে প্রথম স্যালারি অ্যাচিভার হতে পারবো। এবার আপনারা ভাবতে পারেন যে তাহলে এই দুইটার উপরের দুইটা কি, উপরের দুইটা কেন দেওয়া হলো? দেখুন এই উপরের দুইটা দেওয়া হয়েছে একটা কারণে, যেখানে কিনা আপনাদেরকে একটা কন্ডিশন, মানে শুরু থেকে একটা কন্ডিশন কিন্তু আনার জন্য। ক্লিয়ার? তো দেখুন আমাদেরকে ফার্স্ট অফ অল ইঞ্জিনিয়ার হইতে গেলে কি করতে হবে? ইঞ্জিনিয়ার হইতে গেলে সেলফ আপডেট 1+1+1 স্লট, মানে আমাদের কিন্তু এইখানে টোটাল 3টা প্রোগ্রাম কিন্তু আসবে। শুরু থেকে আসবে এক্স ক্লাব, এফ ক্লাব ম্যাট্রিক, তারপরে এক্স ক্লাব ম্যাট্রিক, তারপরে জি ক্লাব ম্যাট্রিক। ক্লিয়ার? প্রথমত আসবে কি এফ ক্লাব ম্যাট্রিক, এর 15 দিন পর আসবে জি এক্স ক্লাব ম্যাট্রিক, তার 15 দিন পরে আসবে জি ক্লাব ম্যাট্রিক। টোটাল আপনাদেরকে পিডিএফ অনুযায়ী আপনাদেরকে আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন আগের ওই ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন আমাদের এফ ক্লাব, এক্স ক্লাব, জি ক্লাব ম্যাট্রিকের সম্পূর্ণ পিডিএফ, এমনকি কীভাবে আপনারা এই 3টা প্রোগ্রাম থেকে ইনকাম করবেন, সমস্ত কিছু আপনাদের মাঝে ওই ভিডিওতে দেওয়া আছে। ক্লিয়ার? তো আসুন এইখানে আমাদেরকে কি করতে হবে, 3টা প্রোগ্রামেরই একটি একটি করে স্লট আমাদেরকে ওপেন করতে হবে, তাহলে আমরা এখান থেকে কি হব, ইঞ্জিনিয়ার হইতে পারবো। এইবার আসুন দ্বিতীয় ধাপ আছে কি চিফ ইঞ্জিনিয়ার। এই চিফ ইঞ্জিনিয়ার হইতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে টোটালি 3টা প্রোগ্রামেরই 2টা করে স্লট আমাকে আপডেট করতে হবে। 3টা প্রোগ্রামেরই 2টা করে স্লট আমাকে আপডেট থাকতে হবে, এমনকি ডিরেক্ট পার্টনারে 15 জন ইঞ্জিনিয়ার হইতে হবে। মনে করুন সামথিং আমি 3টা প্রোগ্রামেরই 2টা করে স্লট আপডেট দিয়েছি, এবার কি করতে হবে, আমার দ্বিতীয়ত 15টা ডিরেক্ট পার্টনার, এই ডিরেক্ট পার্টনারকে ইঞ্জিনিয়ার পদে আনতে হবে। ইঞ্জিনিয়ার পদে আনতে গেলে কি করতে হবে, 15 জন পার্টনারকে 3টা প্রোগ্রামেরই একটি একটি করে স্লট আপডেট থাকতে হবে, তাহলে তারা ইঞ্জিনিয়ার। এমনকি আমিও এখন চিফ ইঞ্জিনিয়ারে পৌঁছে যেতে পারবো। এইবার আসুন যেখান থেকে আমাদের এই যে অফিসার, এই অফিসার থেকে কিন্তু আমরা স্যালারি পাবো। ওকে,
তো দেখুন এইখানে আমাদেরকে অফিসার পোস্টে আসতে গেলে কি করতে হবে, আমাকে সেলফ আপডেট 4টা করে স্লট, মানে 3টা প্রোগ্রামেরই 4টা করে স্লট আপডেট থাকতে হবে, প্লাস 12টা চিফ ইঞ্জিনিয়ার, 12টা ডিরেক্ট পার্টনার। মনে করুন সামথিং এই যে 15 জন ডিরেক্ট পার্টনার আমি করেছি, যেটা কিনা ইঞ্জিনিয়ার পোস্টে এসেছিলো, তারা এই 15 জনের মধ্যে থেকে 12 জনকে চিফ ইঞ্জিনিয়ারে আনতে হবে। এই চিফ ইঞ্জিনিয়ারে আনতে হবে। দেখুন কত সুন্দর একটা অমায়িক একটা সিস্টেম এই স্যালারি কন্ডিশনটা, যেটা কিনা শুধুমাত্র আপনি এখান থেকে ইনকাম করবেন বা টিম গঠন করবেন বা স্লট আপডেট করবেন তাহলে আপনার স্যালারিটা পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু হবে না। আপনাকে স্যালারিটা নিতে হলে, আপনার উপর পজিশনে উঠতে গেলে আপনার ডাউনলাইনকে উপর পজিশনে আনতে হবে। খুব সুন্দর কিন্তু একটা সিস্টেম আমাদেরকে এই Tornado.io এমন করে দিয়েছে, যেটা কিনা এই পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম, যেটা কিনা এই পর্যন্ত কোনো ক্রিয়েটরের মাথায় এই জিনিসটা কিন্তু আসে নাই। তো দেখুন এইখানে কিন্তু শুধুমাত্র একাই যে উপরে উঠে যাবে, একটা লিডার যে শুধুমাত্র টিম গঠন করে শুধুমাত্র নেতৃত্ব দিয়ে যে উপরে উঠে যাবে তা কিন্তু হবে না। এটা করতে গেলে আপনাকে ডিরেক্ট পার্টনারকে একটু সময় দিতে হবে, ডিরেক্ট পার্টনারের ডাউনলাইনদের পিছনে সময় দিতে হবে, যাতে কেউ প্রতারণার না শিকার হয় বা প্রতারণার যাতে না পড়ে। ওকে, যে তো এমন একটা সিস্টেম আমাদেরকে Tornado.io করে দিয়েছেন। ওকে, তো আসুন এবার কি করছি, অফিসার, চিফ অফিসারে আসতে গেলে কি করতে হবে, আমাদেরকে টোটালে 3টা প্রোগ্রামেরই 6টা করে স্লট আপডেট থাকতে হবে, এমনকি ডিরেক্ট পার্টনারে আনতে হবে 8 জনকে অফিসার র্যাঙ্কে। যদি ডিরেক্ট পার্টনার 8 জন অফিসার র্যাঙ্কে আসতে পারে তাহলে আমরা এখান থেকে চিফ অফিসার হইতে পারবো। এবার দেখুন ডিরেক্টর আসতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদের নিজেদের থাকতে হবে 8টা করে স্লট 3টা প্রোগ্রামেরই, প্লাস ডিরেক্ট পার্টনারে 4 জনকে চিফ অফিসার পোস্টে আসতে হবে, তাহলে আমরা এখান থেকে ডিরেক্টর হইতে পারবো। ওকে, তারপরে সর্বশেষ যে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনে আসতে গেলে আমাদেরকে সমস্ত স্লট, মানে 3টা প্রোগ্রামেরই 9টা করে স্লট আপডেট থাকতে হবে, এমনকি ডিরেক্ট পার্টনারে 2টাকে ডিরেক্টর হইতে হবে, তাহলে আপনি এখান থেকে সর্বশেষ যে স্যালারি র্যাঙ্ক, সেই স্যালারি র্যাঙ্কে আপনারা পৌঁছাতে পারবেন। তো আসুন এবার আমরা স্যালারি র্যাঙ্কে আমরা যদি পৌঁছাতে পারি, এমনকি শুধুমাত্র অফিসার, এমনকি চিফ অফিসার, এখান থেকে আমরা কী পরিমাণে স্যালারিটা আমরা পেতে পারি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, পিডিএফে যাইতে হবে। তো আসুন আমরা পিডিএফের যে স্যালারির যে পিডিএফ আছে সেই পিডিএফে আমরা অংশগ্রহণ করছি। তো কাইন্ডলি অবশ্যই এই ভিডিওটি কেউ টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা স্যালারির পিডিএফটা আপনারা ভালো করে বুঝতে পারবেন কীভাবে আপনারা স্যালারিটা নিতে পারবেন। ওকে, তো দেখুন এখানে কি বলছে, স্যালারি পেজ 1, স্যালারি পেজ 1, স্যালারি প্যাকেজ 2, স্যালারি প্যাকেজ 3। দেখুন টোটালি 3টা পজিশনে আমাদেরকে স্যালারিটা দিবে। তো দেখুন ফার্স্ট অফ অল কী দেওয়া আছে, আমি বলেছিলাম অফিসার থেকে আমরা কিন্তু স্যালারিটা পাবো। দেখুন এখানে কি লেখা রয়েছে, স্যালারি প্যাকেজ 1, অফিসার 5%, চিফ অফিসার 5%, ডিরেক্টর 5%, ক্যাপ্টেন 5%, ক্রিয়েটর 5%। ওকে, ক্রিয়েটর মানে কি, ক্রিয়েটর মানে আমাদের যে এই সাইডের যে মালিক, এক কথায় বলতে গেলে এখানে তো মালিক নাই, মালিকবিহীন সাইড যেটা, তারপরেও একজন তো তৈরি করেছে, তাই না, যে তৈরি করেছে তার অবদান তো সব থেকে বেশি, তো উনি আমাদের থেকে 5% স্যালারিটা নেবে। ওকে, প্রথম পেজ থেকে। এবার দেখুন অফিসার পোস্টে যদি 5% হয়, চিফ অফিসারও 5% হয়, ডিরেক্ট অফিসারও যদি 5% হয়, তারপরে আপনার ক্যাপ্টেনও যদি 5% হয়, তাহলে তো সবাই ভাবতেছেন যে সবাই তো একই সেম অনুযায়ী তো স্যালারি পাবে, তাই না? নো ব্রাদার, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। দেখুন প্রথম মাসে কিন্তু আমাদেরকে স্যালারিটা ডিস্ট্রিবিউশন করছে মাত্র 25%। মনে করুন আমি একটা হিসাব দিয়ে আপনাদের একটু সাধারণ কমন একটা সিস্টেম আপনাদেরকে উদাহরণ দিই। দেখুন আমাদের কিন্তু এসি ফান্ডে কিন্তু স্যালারি ফান্ডে কিন্তু মিনিমাম 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ ডলারও কিন্তু জমা হবে। তারপরও আমি অত ধরবো না, জাস্ট অনলি 1 লাখ, মানে 1 লাখ ডলার দিয়ে আমি আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেখাবো। ক্লিয়ার? তো মনে করুন সামথিং 1 লাখ ডলার, এখান থেকে 5% $5,000। এবার মনে করুন অফিসার পোস্টে $5,000 ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। তো অফিসার পোস্টে প্রথম মাসে কতজন হইতে পারে? সর্বনিম্ন 50 জন, মানলাম 50 জন ভাগ 50 কত?
এক একজন ব্যক্তি কিন্তু এখান থেকে $100 করে কিন্তু স্যালারিটা নিতে পারছেন। ক্লিয়ার? তো দেখুন এইখানে যদি $2,00,000 হয় তাহলে $200 করে পাবে, যদি $3,00,000 করে হয় $300 পাবে, যদি $4,00,000 হয় 400 করে পাবে, এরকম করে কিন্তু সিস্টেম অনুযায়ী পাবে। ওকে, এটা কম বেশি হইতে পারে, আমি শুধুমাত্র জাস্ট বোঝানোর ক্ষেত্রে 1,00,000 দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তো এবার দেখুন 1,00,000-এর 5% করলে আবার $5,000 হয়। এই $5,000 মধ্যে থেকে দিবে কাদেরকে? চিফ অফিসার। তো মনে করুন 50 জন যদি অফিসার পোস্টে আসে, 50 জনের বেশি 50 জন তো আবার চিফ অফিসারে পৌঁছতে পারবে না, একটু কম, কারণ এটা কন্ডিশন একটু বেশি, তার মানে চিফ অফিসারে একটু কম হবে, মিনিমাম সর্বোচ্চ 30 জন হইতে পারে, তো ভাগ 30। প্রতিটা ব্যক্তি এখান থেকে পাচ্ছেন কত? $166, যারা চিফ অফিসারে অংশগ্রহণ পৌঁছাতে পারবেন। ওকে, তারপর কি আছে? তারপর আছে ডিরেক্টর, তাই তো? আসুন ডিরেক্টর হিসাব করি আমি জাস্ট। এইবার দেখুন ডিরেক্টরে $5,000, এই $5,000-এর মধ্যে থেকে ডিরেক্টরে পৌঁছাতে পারবেন যদি চিফ অফিসারে যদি 50 জন হয়, চিফ অফিসারে যদি 30 জন হয়, ডিরেক্টরে সর্বোচ্চ 15 জন পৌঁছাইতে পারবে। বাক 15 কত হলো? $333, $333। ওকে, এবার দেখুন যারা ক্যাপ্টেনে আশা করি কেউ পৌঁছাতে পারবে না, তারপরেও আমি আপনাদেরকে কমন সাবজেক্ট হিসেবে ধরছি। যদি 15 জন যদি ডিরেক্টরে এসে পৌঁছায়, সর্বোচ্চ 3 থেকে 4 জন, আচ্ছা 5 জন মানলাম, 5 জন ভাগ 5, প্রতিটা ব্যক্তি কিন্তু এখান থেকে $1,000 করে স্যালারিটা নিতে পারছে প্রথম মাসে। এইবার দেখুন আমাদের এখানে দেখালাম কি, আর ডিরেক্টর নেবে হচ্ছে কি, ক্রিয়েটর নেবে হচ্ছে কি $5,000, মানে 5% $5,000। ক্লিয়ার? হিসেব বন্টন কিন্তু এখানে 25% ক্লিয়ার। এবার বাকি যে $75,000 থেকে যাচ্ছে আমাদের, এই $75,000 কিন্তু দ্বিতীয় মাসের জন্য কিন্তু রেখে দিবে। এমনকি শুধুমাত্র এটাই নয়, দ্বিতীয় মাসের জন্য আবার আমাদের কাজ চলবে, সমস্ত সবাই তো উড়াধুরা কাজ করবে, করার বিনিময়ে আবার $1,00,000 জমা হবে, তাই তো? তো তখন যুক্ত হয়ে কত হবে? $1,75,000। এবার মনে করুন আমাদের এই যে ক্যাপ্টেন, জাস্ট একটু স্যালারি প্যাকেজ 2-তে যেতে গেলে আমাদেরকে মানে কি করতে হবে, কন্ডিশনটা সেটা কি দিছে সেটা আমি আপনাদেরকে মাঝে শেয়ার করি। এই যে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেনে যদি 2 জন ব্যক্তি যুক্ত হয় পরের মাসে, তাহলে কি হবে? এই স্যালারি প্যাকেজ 2টা ওপেন হবে। তার মানে কি, প্রতিটা ব্যক্তি আবার অফিসার পোস্টের 10%, চিফ অফিসারের 10%, ডিরেক্টরের 10%, ক্যাপ্টেনের 10%, ক্রিয়েটর 10% টোটাল নেবে। ক্লিয়ার? এবার আসুন অফিসার পোস্টে আপনাদের মাঝে শেয়ার করি। এই যে এখান থেকে টোটাল 50% ডিস্ট্রিবিউশন হবে, আর 50% কিন্তু পরের মাসের জন্য আবার রেখে দিচ্ছে ফান্ডে, রয়্যালিটি ফান্ডে। ক্লিয়ার? তো আসুন এইখান থেকে আমি 10% ধরি, যেহেতু প্রতিটা ব্যক্তি 10% করে পাবে, তাহলে কত হচ্ছে? $17,500, $17,500 ডিস্ট্রিবিউশন হচ্ছে অনলি ফর অফিসার পোস্টে। এবার দেখুন $17,500 অফিসার পোস্টে যদি এই প্রথম মাসে কী হয়েছিল? 50 জন হয়েছিল, দ্বিতীয় মাসে 80 জন হতে পারে সর্বোচ্চ, ভাগ 80 কত পাচ্ছে? $218। দেখুন আমাদের কিন্তু স্যালারি ফান্ডটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কেন বাড়ছে? এই যে প্রথম মাসে 25% রেখে পরের বক্তিতে 75% কিন্তু রেখে দিচ্ছে, এরকম করে পরের মাসে 50% ডিস্ট্রিবিউশন করছে, আর 50% রেখে দিচ্ছে। এইবার মনে করুন সামথিং তারপরে সর্বশেষ যেটা আছে 75% আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করবে তৃতীয় স্যালারি প্যাকেজ 3। জাস্ট একটু ওয়েট। দেখুন স্যালারি প্যাকেজ 3-তে অফিসার পোস্টে 15%, চিফ অফিসারে 15%, ডিরেক্টরে 15%, ক্যাপ্টেনে 15%, ক্রিয়েটর 15%। এরপর কিন্তু আর কোনো স্যালারি প্যাকেজ 4, 5 এসব কিন্তু দেওয়া নাই, এইটাই কিন্তু শেষ। এরপর মানে এই স্যালারি প্যাকেজ 3-তে আসার পর থেকে প্রতি মাসে 75% ডিস্ট্রিবিউশন করবে, বাকি 25% কিন্তু রেখে দিচ্ছে, যাতে আমাদের স্যালারি ফান্ডের ডলারটা যাতে না কমে, প্লাস যারা স্যালারি অ্যাচিভার হয়েছেন তাদের স্যালারিটা যাতে না কমে। খুব সুন্দর কিন্তু একটা অমায়িক একটা সিস্টেম কিন্তু আমাদেরকে এই টর্নেডো.io কিন্তু নিয়ে আসছে, যেটাতে কি না স্যালারিটা ডাউন হবে না, স্যালারিটা ডাউন না হলে আমাদের সাইটটাও কিন্তু কখনো ডাউন হবে না।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই স্যালারি ডিস্ট্রিবিউশনটা। ও অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্লাস লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। ওকে।